আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আল্লাহ তাআলার মেহেরবানি যে আমরা মাঝে একটা মাহফিল বাদ দিয়ে হলেও আমাদের নিয়মিত মাজলিসুস সুন্নায় উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা সবচেয়ে বড় জিনিস হলো দুনিয়াতে অধিকাংশ মানুষ নিজের কথা ভুলে পরের নিয়ে, অর্থাৎ পরিবার পরিজন সমাজ রাষ্ট্র এই চিন্তা করতে করতে একসময় মরণের মুখে চলে যায়। যখন মরণ আসে, যখন সময় আসে, তখন কষ্ট পায়, কি হলো। এভাবেই চলছে, দুনিয়ার অধিকাংশ মানুষই এভাবেই চলছে। মানুষ যেটাকে আপন মনে করে, দরকার মনে করে, এটা তার কতটুকু দরকার অনেক সময় বুঝতে পারে না। এটা অনেক ক্ষেত্রে, যেমন মানুষ জীবন নষ্ট করে পরিশ্রম করে টাকা কামাই করছে, কিন্তু টাকা যখন উপভোগের সময় আসলো তখন সে নিজেই অসুস্থ। এত খাটছে, টাকা জমিয়েছে, কিন্তু আলসার হয়ে গিয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, সেই টাকাতে খাওয়ার আর মজা হলো না। এটা দুনিয়াতে অনেকেই করেন। অনেক টাকা জমাচ্ছি আমরা, প্রচন্ড পরিশ্রম করছি, হয়তো বাড়ি করব ব্যবস্থা করছি, কিন্তু কেন করছি, আমি এটা আদৌ আমার কি কাজে লাগবে, এটা অনেক সময় চিন্তাও করতে পারছি না। আরো ভুল করি আখিরাতের ক্ষেত্রে। আমরা অধিকাংশ মানুষ আখিরাতের চিন্তা মনে আছে, কিন্তু ওটাকে দূরে মনে করে। অনেকেই দেখবেন বলবে যে কবে পাবো আল্লাহর কাছে, যে ওই আশায় কি আর বসে থাকা যায়। এটাও শয়তানের সবচেয়ে বড় ধোঁকাগুলোর একটা। কারণটা কি? কারণ কয়েক পর্যায়ে। একটা হলো, তারা আমাদেরকে বলেন যে বাকির কথাই হবে না, নগদ দরকার। দূরের বাদ্য বেজায় মিষ্ট, মাঝখানে যে অনেক ফাঁক, ভেজাই ফাঁক, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। তার মানে নগদ না, বাকি কি করবা। মানুষ নগদের ভক্ত, এটা আমরা বলি, কিন্তু আসলে কি মানুষ নগদের ভক্ত? যারা নিজেদেরকে নগদের ভক্ত বলেন, আসলে তারা বুঝে বলে না, না বুঝে, হ্যাঁ, শিশুরা নগদের ভক্ত। শিশুরা নগদ চাই। আপনি যতই বলেন তোমার এটা দেবো, ও নগদ চাই, সঙ্গে সঙ্গে চাই, এবং সঙ্গে সঙ্গে খেয়ে নষ্ট করে ফেলে, খেয়ে নষ্ট করে ফেলে। কিন্তু আমরা যারা বড় হয়েছি, যে যত বেশি বুদ্ধিমান সে তত বেশি বাকির ভক্ত। যেমন আপনাকে যদি বলা হয় একটা চাকরি দেওয়া হবে মাস্টার রোলে, প্রতিদিন চাকরি করে বেতনটা নিয়ে চলে আসবেন, অথবা আপনাকে স্থায়ী চাকরি দেওয়া হবে, আপনি মাস গেলে বেতন পাবেন, আপনি কোনটা চাইবেন? কেউ কি পার্মানেন্ট মাসিক বেতন না নিয়ে প্রতিদিনের বেতন নেয়? পাগল হলে নিতে পারে, কোনো বুদ্ধিমান নেবে না। আচ্ছা, আপনাকে যদি বলা হয় প্রতি মাসের বোনাসটা প্রতি মাসে দিয়ে দেওয়া হবে, অথবা বছর শেষে একবারে বেশি করে দেওয়া হবে, আপনি কখনোই প্রতি মাসের বোনাস প্রতি মাসে চাইবেন না। কারণ প্রতি মাসে নিলে ফুরিয়ে যাবে, কাজ হবে না। আর বছর শেষে একবারে অনেক হবে, তখন ওটিতে কাজ হবে। আপনাকে যদি বলা হয় যে আপনার বেতন পুরো নিয়ে যান, কোনো প্রভিডেন্ট পাবেন না, কোনো অবসর ভাতা পাবেন না, আর না হলে আপনি 10% জমা রেখে দেন, চাকরি শেষে আপনাকে একবারে অবসর ভাতা ইত্যাদি দেওয়া হবে,
আপনি যত কষ্টই হোক আপনি কিন্তু বাকির জন্য জমা রেখে দেবেন, নগদ নেবেন না। আপনার ঘরে ধান আছে, গোলায় ভরা ধান আছে, আপনার পেটে প্রচন্ড ক্ষুধা, গায়ে কাপড় নেই, আপনি চাইলে ধান বিক্রি করে একেবারে বিরিয়ানি খেতে পারেন। আপনার ছেলে বলছে, বউ বলছে ঘরে ধান আছে খেয়ে নাও, আপনি বলছেন পাগল নাকি, এই যে জো আসলেই তো জমিতে ধান বুনতে হবে, এই ধানগুলো বীজ ধান যদি খেয়ে ফেলি বনবো কি? কথা বোঝেননি? কোন কৃষক কি নগদের লোভে বীজ ধান খেয়ে ফেলে? খায় না। আচ্ছা, নগদ খাওয়াটা তো নগদ, বীজ ধান বাকি, ঠিক না? বাকি না নগদ? এবং মানে অনেক বেশি বাকি। ধান রেখে দিয়েছেন, আপনি মাঠে ছিটিয়ে দেবেন, মাটির নিচে চলে গেল। চারা গজাবে কিনা আপনি জানেন না, গজানোর পরে ধান হবে কিনা জানেন না, ধান হলে কাটতে পারবেন কিনা জানেন না, কাটার আগেই বন্যায় যাবে কিনা জানেন না, সবকিছু অনিশ্চিত। তারপরও এমন কোন বুদ্ধিমান কৃষক আছেন কিনা যিনি তার এই অনিশ্চয়তা বাকি আমার দরকার নেই, নগদ খেয়ে নেব, ধান বীজ ধান যা ছিল খেয়ে ফুর্তিতে সময় কাটালো, এরকম আছে নাকি কেউ? যদি কেউ করে তাকে কি আমরা বুদ্ধিমান বলবো না বোকা বলবো? তাহলে আমরা কিন্তু যত বুদ্ধি বাড়ে মানুষ তত বাকি চাই। এই যে বড় বড় ব্যবসায়ীরা, তারা টাকা জমাচ্ছেন, নগদ খাচ্ছেন না। যে মাসে আমার 50,000 লাভ হয়েছে, নগদ খেয়ে দিয়ে পুরে ফেলে জমা করে রাখি, কারণ সবাই বাকির ভক্ত। কিন্তু যখনই দিনের কথা আসে আমরা বুঝাতে চাই আমরা বড় বুদ্ধিমান, আমরা নগদ চাই, বাকি চাই না। পাগল এবং শিশু ছাড়া কেউ নগদ চায় না, সবাই বাকি চায়। দ্বিতীয় বিষয় হলো, ইসলাম যে দিন দিয়েছে এটা বাকি না, নগদ প্লাস বাকি। ইসলাম আমাদেরকে কোনো বাকির জন্য রাখেনি। আমি আমার নামাজ পড়ি, নগদ পাই। আমি আল্লাহ জিকির করি, নগদ পাই। আমি রোজা রাখি, নগদ পাই। যেমন যে ব্যক্তি ভাত খায় নগদ পায়, বিরিয়ানি খায় নগদ পায়, মিষ্টি খায় নগদ পায়, সে জানে বাদাম খেলে নগদও আছে বাকিও আছে। নগদ হলো মজা লাগছে, আর বাকি হলো পুষ্টি হবে। আর তিতে একটা ঔষধ খেলে শুধু বাকির জন্য খায়, কথাকে বুঝতে পেরেছেন? একটা খারাপ ওষুধ গালে তিতে লাগে, সে খায় কি জন্য খায়? যে ওষুধটা আমার দেহে যে বাকিতে একটা ভালো ফল দেওয়ার আশা করে। আর মিষ্টি ফল খায়, আম খায়, কলা খায় অথবা বাদাম খায়, এটাতে কিন্তু নগদ এবং বাকি দুটোই পাওয়া যায়। নগদ মজা, বাকি পুষ্টি। ইসলাম যে দিন দিয়েছে এটা নগদ এবং বাকি। আমরা ইসলামটা বুঝিনি, বোঝাতে চাই, মানুষে অনেক সময় কষ্ট পায় যে ইসলাম আপনার হৃদয়ের জন্য, আপনার জীবনের জন্য, আমার জন্য না। আপনি যদি ইবাদত করে মজা না পান তাহলে বুঝতে হবে আপনার কোনো ত্রুটি আছে। আপনার দোয়া আপনি এমনভাবে করেন যে আপনি মজা লাগবে, আপনার নামাজ এমনভাবে পড়েন আপনার মজা লাগবে। যেমন বাদাম খেতে, যেমন মিষ্টি ফল খেতে আপনার মজা লাগে, আবার পুষ্টির আশা করেন, ঠিক তেমনই আপনি মজাও পাবেন, আবার আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করবেন। এ মজা একেবারে নগদ। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন নগদ, দেখবেন সব হয়ে গেছে, আপনি নগদই পাবেন, বুঝতে পারবেন যে আপনার জীবনে সব নগদ পাচ্ছেন, আরো বাকির আশা থাকবে। কিন্তু তারপরও সমাজের অধিকাংশ মানুষ বুঝতে না পেরে তারা দ্বীনি কর্ম থেকে দূরে থাকে। অনেক মানুষ নগদ আর বাকি বোঝেন। একটা রাজনৈতিক জনসভায় লোক বেশি হয় না ধর্মীয় জনসভায় লোক বেশি হয়? রাজনৈতিক জনসভায়। রাজনৈতিক নেতারা আমাদের কি দেন আর কি নেন? ওনারা আমাদেরকে দিতে আসেন না, নিতে আসেন। ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো ভাবে আমাদের থেকে একটা জিনিস নিতে চান তারা, সেটা কি? ভোট। তারা আমাদেরকে কিচ্ছু দেন না, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, কোথাও কখনো কিছুই দেন না, কোনোদিনই দেন না, কোনো দলই দেয় না, কোনো সরকারই দেয় না। আপনারা বলবেন রাস্তাঘাট, চাকরি বাকরি, এটা তো কথাগুলো যেই যাবে দিতে হবে, এটা কারোর বৈশিষ্ট্য না। এখানে যে যাবে তাকেই দিতে হবে। দুটো কারণে দিতে হবে। একটা কারণ হলো রাস্তাঘাট আপনারা মনে করেন না যে কোনো সরকার জনগণের জন্য দেয়। টাকা যখন সরকারের কোষাগারে থাকে টাকায় কেউ হাত দিতে পারে না।
কোনো না কোনো একটা প্রজেক্টের মাধ্যমে টাকাটা যখন বেরিয়ে আসে তখন সবারই হাতে চলে যায়। কাজে 1 কোটি টাকা বের করতে পারলে অন্তত 50 লক্ষ টাকা ভাগবটরা হয়ে যাবে। কাজেই এই যে প্রকল্পগুলো পাস হয়, কোনো প্রকল্পই জনগণের স্বার্থে পাস হয় না। তাহলে রাজনৈতিক নেতারা আমাদেরকে দিতে আসেন না, আমাদের থেকে নগদ নেন, বাকিও নেন, নগদ ভোট নেন, আর আমাদের নাম ভাঙিয়ে আরো অনেক কিছু নেন। কিন্তু তারপরেও দেখবেন আমাদের জনগণ এই বাকিটাকেই নগদ মনে করেন। লক্ষ লক্ষ মানুষ গাছের ডালে ঝুলে সারাদিন দাঁড়িয়ে থেকে রাজনৈতিক মাহফিলে যোগ দিচ্ছেন। কিন্তু রাজনৈতিক নেতারা কি বললেন? কিছু গালিগালাজ, কিছু রাগারাগি, অথবা আরো কিছু কথা বললেন। আমি বাড়ি এসে বউকেও কিছু দিতে পারলাম না, ছেলে মেয়েদের মানুষ করার কিছু শিখিনি, আমার ব্যক্তিগত বিপদ আপদ সমস্যার কথাও তারা শোনেনি, কিন্তু আমি খুব উজ্জীবিত হয়েছি। আর একটা ধর্মীয় মাহফিলে আমরা নগদই পাই। আমার ভিতরে বউয়ের প্রতি ক্রোধ ছিল, কমে গেল, পারিবারিক শান্তি আসলো, মনটা ভালো লাগলো, মনের ভিতরে অস্থিরতা ছিল, কি করে আমার রোগ ব্যাধি সারবে শিখলাম। আমার ব্যক্তি জীবন, এই দুনিয়ার জীবনে আমি অর্জন করার মতো বেশ কিছু কথা শিখে ফেললাম, কম হোক বেশি হোক। কিন্তু এরপরও দুর্ভাগ্যবশত সমাজের অধিকাংশ মানুষ ওই রাজনীতির মাহফিলটাকেই নগদ মনে করে, যেটা 16 আনাই বাকি এবং ফাঁকি, আর ধর্মীয় মাহফিলটাকে বাকি মনে করে, যেটা 16 আনাই নগদ। এটা আমাদের ভূমিকা। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদেরকে সচেতনতা দিয়েছেন, কষ্ট করে কিছু অনুধাবনের জন্য, শেখার জন্য আমরা এখানে আসছি। এটা আল্লাহর বড় নেয়ামত। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এই আসা যাওয়ার ভিতরে আমরা অনেক কিছু শিখি। আমরা যখন কিছু শিখি, শয়তান চাই না যে আমরা শিখি, আমরা ভালো কিছু শিখি, এটা শয়তান চাই না। এরপরও যখন আমরা ভালো কিছু শিখে ফেলি, তখন শয়তান নিরাশ হয় না। শয়তান চায় যে আমাদের এই ভালো জ্ঞানটা শয়তানের সেবায় আমরা ব্যয় করি। তার মানে ভালো জিনিস শিখে গেলাম, শেখার সঙ্গে সঙ্গে আমাদের মনের ভিতরে সমালোচনা চলে আসে। এই দেখছো আব্দুল্লাহ জাহাঙ্গীর কত ভালো কথা বললো, অমুক ইমাম, অমুক হুজুর, অমুক মৌলানা, অমুক কিচ্ছু বোঝে না, এতদিন আমাদের ভুল বুঝাইছে, কালকের থেকে সবার দোষগুলো বলা শুরু করবো। আপনার এই জ্ঞানটা কার কাজে লাগলো? আপনার না শয়তানের? শয়তানের কাজে লাগলো। কাজেই আমি মূলত এই বিষয়টা বলার জন্য ওই ভূমিকাটা করলাম, যে আল্লাহ অনেক মানুষের ভিতর থেকে বাছাই করে আমাদেরকে কিছু শেখার আগ্রহ দিয়েছেন। তো এই শেখাটা যেন আমাদের ব্যর্থ না হয়, আমাদের শেখাটা আমাদের জীবন পরিবর্তনের জন্য কাজে লাগে। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, সমাজে অন্যায় আছে, জুলুম আছে, পাপ আছে, ব্যথা আছে, বেদনা আছে, নিঃসন্দেহে। কারণ প্রায় যুগে যুগে, সকল যুগেই খারাপ মানুষ সমাজে বেশি থাকে। আপনি ভালো দেশ নয়, উন্নত দেশ নয়, আমাদের দেশে যদি রাস্তাঘাটে হাঁটেন, তাহলে অনেক জায়গায় দুর্গন্ধ পাবেন। রাস্তার পাশে বস্তি, ময়লা ফেলেছে, দুর্গন্ধ আসবে, এটাই বাস্তবতা। আপনি যদি বলেন, আরে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, সিঙ্গাপুরে গেলাম, কি সুন্দর চকচকে রাস্তা, আরে কি রাস্তা। আমি আমেরিকাতে অথবা সৌদি আরবে হজের সময় 500 কিলো একটানা গেলাম, একটা বিট নেই, রাস্তাতে একটা ঝাঁকি লাগে না, এই কি অবস্থা। আপনি যদি এই ময়লাগুলো, এই রাস্তার ত্রুটিগুলো, এগুলোই শুধু চিন্তা করতে থাকেন, আর এগুলো নিয়ে বারবার আলোচনা করতে থাকেন, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়লাগুলো ঘাটেন যে কত ময়লা এদেশে, তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। আপনাকে আপনার কাজে এগিয়ে যেতে হবে। ময়লা আছে এটা ঠিক, কিন্তু এই ময়লা দেখার জন্য দাঁড়িয়ে থাকলে আমার চলবে না, আমাকে এগিয়ে যেতে হবে। এই জন্য যারা জ্ঞান অর্জন করেন, অধিকাংশ মানুষ অসচেতন, সমাজের ব্যথা বেদনা, জুলুম অত্যাচার নিয়ে কোনো অনুভূতি নেই, হচ্ছে। কিছু মানুষ সচেতন, এই সচেতন মানুষগুলো, সচেতনতা তাদের অস্থির করে,
খালি চিন্তা করে অমুক খারাপ, বিশ্ববিদ্যালয়ের স্যারেরা খারাপ, মাদ্রাসার হুজুরা খারাপ, মাযহাব খারাপ, ইমাম সাহেব খারাপ, আলে হাদিস খারাপ, অমুক ফাঁকি দিচ্ছে, অমুক মেরে খাচ্ছে, হুজুরা লুটপাট করছে, পীর সাহেবরা নষ্ট করছে, এই চিন্তায় তার দিন চলে যায়। সে কিছু প্রোডাক্টিভ করতে পারে না। সে ভালোটাকে বুঝেছে, কিন্তু ভালোকে এগিয়ে নেওয়ার জন্য চিন্তা না করে খারাপগুলো বিশ্লেষণ করে। তা আমরা এরকম না করি, আমরা আমাদের কাজে এগিয়ে যাই। কাজ হলো প্রথমত নিজের জীবনকে সুন্দর করা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো করার মাধ্যমে। আরেকটা হলো মানুষের কাছে এই ভালো কথাটা পৌঁছে দেওয়া। এটা আমরা এগোতে থাকি ফলাফলের চিন্তা না করে। কি ফল হবে এটা আমরা জানি না, ফল আল্লাহ তাআলাই জানেন আমার দ্বারা কতটুকু কাজ করাবে। তবে আমি কাজের চেষ্টা করব, আমার লাভ আছে। প্রত্যেকেই বুঝতে হবে যে আমরা দুনিয়ার কোনো মানুষের সাথে বিজনেস করছি না, কারোর চাকরি করছি না। আমি চাকরি করছি আমার রবের, মালিকের। যে মালিক আমার চেষ্টা দেখলেই পুরো বেতন দেবেন। আমার একজন কাজের লোক নিলাম, বললাম যে আমার খড়িগুলো ফেলে দেন। খড়ি ফাটতে যে হঠাৎ করে কোপ লেগে হাত কেটে গেছে, সারাদিন আর খড়ি ফাড়িনি। আমি তার বেতন দেবো না, আপনি তো কিছুই করেননি। কিন্তু আমার মালিক আমাকে পুরো বেতনই দেবে। আমি যখন সৌদি আরবের থেকে আসবো, অনেকেই নিষেধ করেছেন, কারণ দূরে যারা থাকে তারা মনে করে বাংলাদেশ একটা বসবাসের অযোগ্য দেশ। কি করে মানুষ বাস করে, সারাদিন আগুনে পড়ে, বাস পড়ে, হ্যান হয় তেন হয়। কিন্তু আমরা যারা থাকি এর ভিতরেই আছি। কিন্তু কথা বুঝতে পারছেন না? আমি যখন সৌদি আরব থেকে দেশে আসব, তারা বলছেন যে আপনি যাবেন, আপনাদের এলাকা সন্ত্রাস কবলিত। তখন আবার এ দেশে বেশি ছিল রাত্রের পার্টি বিভিন্ন। আপনি কিভাবে থাকবেন, যায়েন না দেশে। দেশে দিনের কাজ করার কোনো পরিবেশ নেই। তখন আমি মনে মনে সান্ত্বনা দিতাম বা বন্ধুদের সাথে গল্প করতাম যে আমি যাবো একটা কাজের নিয়েতেই যাই। কাজের নিয়েতে যে যদি কাজ না করতে পারি পরিবেশের কারণে, তাহলে সব তো আর কম থাকবে না। আল্লাহ তো 16 আনাই দেবে। কাজে আমার মালিক আমাকে যদি কাজ করায় বেতন দেয় আলহামদুলিল্লাহ, আর কাজ না করায় বেতন দিলে আরো বেশি আলহামদুলিল্লাহ। ঠিক না? আমি এমন লোকের কাজ করছি, আমি আমার মালিকের কাজ করছি যিনি কাজ দেখেন না, তিনি আমার মনের আবেগ, ইচ্ছা, চেষ্টা দেখেন, ফলাফল দেখেন না। কাজে আমরা হতাশ হবো কেন? আমরা ফলাফল চিন্তা করব কেন? আমরা চেষ্টা করব, ফলাফল যাই হোক আল্লাহ তাআলার কাছে আমাদের প্রাপ্তি মোটেও কমবে না। তো এই জন্য আমরা সমাজের বিশৃঙ্খলা, বর্তমান অসুবিধা, মানুষের বিভিন্ন খারাপ, আলেম উলামা খুব খারাপ, হুজুররা খারাপ, রাজনীতিবিদরা খারাপ, এই চিন্তা করে সময় নষ্ট না করে আমি একটা ভালো জেনেছি, এই ভালোটা আমার জীবনে আসুক এবং আমি মানুষের কাছে বলি, ফলাফল আল্লাহর কাছে। এভাবে আমরা হতাশ না হয়ে, অস্থির না হয়ে কাজ করতে থাকি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমরা যা কিছু শিখি তার দুটো দিক রয়েছে। নিজের জীবনে বাস্তবায়ন করা প্রথম দিক। এমন যেন না হয় পরের কথা চিন্তা করে গেলাম কিন্তু নিজের জীবনে আমল বাড়লো না, এরকম না হোক। নিজের জীবন, পরিবার, পরিবেশ, প্রতিবেশী, এর প্রতি আমাদের অনেক দায়িত্ব। ব্যক্তি এবং পরিবার সবচেয়ে বড়। এমন যেন না হয় আমার পরিবার আমার হক পেল না, আমার ছোঁয়া পেল না, আমার পিতা মাতা, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, তাদের সাথে যে সুন্দর সম্পর্কের নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কোরআন দিয়েছে, এগুলো করলাম না, দুনিয়ার আর সব মানুষের নিয়ে চিন্তা করে কাটালাম, এরকম যেন না হয়। আর আমার ধার্মিকতা যদি আমার জীবনকে পরিশীলিত না করতে পারে, আমার বন্ধুদেরকে আনন্দ দিতে না পারে, আমার স্ত্রীকে আনন্দ দিতে না পারে, আমার স্বামীকে আনন্দ দিতে না পারে, ছেলে মেয়ে, পিতা মাতা, প্রতিবেশী, আশেপাশের মানুষগুলো আমার খুশবু না পায়, তাহলে বুঝতে হবে আমার ধার্মিকতাটা ভালো হচ্ছে না। এজন্য
আমার ধার্মিকতা যেন আমাকে পরিশীলিত করতে পারে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আমাদের মনটাকে উদার করবে, মানুষকে ভালোবাসতে শেখাবে। আল্লাহ যেহেতু আমি কত গুনাহ করি আমার কিছু বলে না, মানুষ আমার অন্যায় করলে রাগ করবো কেন, চেষ্টা করতে হবে। এতে কি হবে? আমি নিজে শান্তি পাবো, মানুষ আমার দ্বারা শান্তি পাবে। কিছু বিষয় জরুরি বলা দরকার। আমরা আজকে যেটা নিয়ত করেছি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ রবিউল আউয়াল মাসে আমরা মুহাম্মাদি হই আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কাহিনী, মিলাদুন নবী ইত্যাদি করি। রবিউল সানিয়া মাসে আমরা কাদেরি হয়ে যাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মৃত্যু দিবস উপলক্ষে ফাতিহা আজহাম, 11 শরীফ, 11 শরীফ ইত্যাদি পালন একসময় আমাদের দেশে ব্যাপক ছিল, এখনো আছে। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম জানে না এমন কোন মুসলমান বাংলাদেশে নেই, অথচ তার ব্যাপারে ধারণা আমাদের খুবই কম। এজন্য আমরা কিছু বিষয় আজকে আলোচনা করার ইচ্ছা রাখি। তার আগে যে বিষয়ে মনে পড়ছে, না বললে ভুলে যাব, দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে আমাদের দায়ীরা, অর্থাৎ আমাদের দাওয়া বিভাগের, দ্বীন প্রচার ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগের এবং হাদিস বিভাগের সিনিয়র ছেলেরা যারা অনেকেই আসর থেকে মাগরিব পর্যন্ত বয়ান করছিল, আমি শুনছি কিছু কিছু, আপনারাও শুনেছেন। আগামী থেকে প্রতিবারেই মাজলিসুস সুন্নাহ আসর থেকে শুরু হবে। আসর থেকে মাগরিব আমাদের দায়ীরা, ছাত্ররা আলোচনা করবে, কম বেশি আপনারা পারলে থাকবেন, যাদের সময় আছে, অবসর আছে। তে এক্ষেত্রে যেটা বুঝতে হবে, আমরা বাংলাদেশের মানুষ, সব দেশের মানুষই তাদের রাজনীতির ভাষা দ্বারা প্রভাবিত। আমাদের দেশের রাজনীতিবিদরা খুবই নোংরা কথা বলে, গিবত গিল্লা করে, অকারণে দোষ দেয়, আন্দাজের উপর মিশে কথা বলে, জানে যে মিশে কথা তাও বলে। আমরা যেন দ্বীনি দাওয়াতে রাজনীতির ভাষায় না যাই। দ্বীনি দাওয়াতের মূল হলো সবচেয়ে ভালো এবং সুন্দর কথা, সবচেয়ে ভালো এবং সুন্দরভাবে বলতে হবে। যাকে দাওয়াত দেওয়া হচ্ছে, যার তুমি প্রতিবাদ করছো, সেও যেন তোমার কথাটা মন দিয়ে শোনে। এটাই তো কোরআনের কথা। ইদফা বিল্লাতি হিয়া আহসান কুল ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান। আমরা যখন আলোচনা করি তখন এগুলো খেয়াল রাখতে হবে। ভাঙিয়ে দাও, গুড়িয়ে দাও, উড়িয়ে দাও। অথবা আমরা অনেক সময় মানে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন তাদের মিথ্যাচারে, ধর্মান্তরের মিথ্যাচারে কষ্ট পাই, রাগ আসে, প্রতারণা দেখি। তারপরও আমরা যখন কথা বলবো যথাসম্ভব আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের ভিতরে থেকে কথা বলতে হবে, যেন তারা সীমা লঙ্ঘন করলেও আমরা সীমা লঙ্ঘন না করি। আমরা বর্তমানে মুসলিম বিশ্বের, তৃতীয় বিশ্বের মানুষেরা কি করি? কথা একেবারে গরম করে ফেলি, কাজ খারাপ বেশি করি না। আর পাশ্চাত্যের মানুষেরা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধটাকেও খুব সুন্দর কথা দিয়ে করে। রাজনীতিবিদরা এরকম করে। যেমন হিটলার কয়েক কোটি মানুষ হত্যা করেছে, তার ভিতরে প্রায় কোটিখানেক ইহুদি গ্যাস চেম্বারে পুড়িয়ে মেরেছে। এই যে বিশ্বের জঘন্যতম গণহত্যা, বর্বরতা, এটা খুব সুন্দর সুন্দর কথা দিয়ে করেছে। মানবতার মুক্তির জন্য, বিশ্বকে রক্ষা করার জন্য, এইটা করার জন্য, সেইটা করার জন্য, দেশ ও জাতির স্বার্থে ইত্যাদি কথা বলেছে। কথার ভিতরে কোনো কঠোরতা নেই, একেবারে বিষটাকে তারা মধু দিয়ে লেপে দেয়। আর আমরা মধুটাকে একেবারে নিমফল মিশিয়ে ফেলি, তিতে লাগে। তো এই জন্য দায়ীদের নিজেদের কথা, উসলুব, পদ্ধতি, এগুলোর ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে যে আমরা যখন কথা বলবো তখন কথাটা যেন পরিমার্জিত ভাষা, শালীন ভাষা, মানুষ কথাটাকে যৌক্তিকভাবে উপস্থাপনা করা যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে বর্তমান সমাজে ধর্মান্তর একটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছে। আপনারা সচেতন নন। খ্রিস্টান মিশনারিদের ঘোষণা আছে 2015-র ভিতরে
বাংলাদেশের 1/3 5 কোটি মানুষ খ্রিস্টান হবে, এবং তারা এই টার্গেটে এগোচ্ছে। হয়তো তারা 5 কোটি পারবে না, 1 কোটি হলেও তাদের ব্যাপক সফলতা। কারণ 30 বছরে যদি 1 কোটিতে যেতে পারে, তাহলে পরের 30 বছরে 10 কোটি হওয়া খুবই সহজ। আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম, দ্বীনের দায়ী, কেউই এ ব্যাপারে সচেতন নন। সবাই দেখছেন, কিছুই মনে করছেন না। অথচ নতুন নতুন চার্চ, গির্জা, মহল্লার পর মহল্লা, খ্রিস্টান পল্লী, খ্রিস্টান এলাকা, বিশাল মসজিদের পাশে খ্রিস্টান চার্চ হয়ে গেছে। এই 25শে ডিসেম্বর বড়দিন পালন করছে, গান বাজনা দিয়ে মসজিদে নামাজ পড়া যাচ্ছে না, এরকম অবস্থা। এটা উত্তরবঙ্গে বেশি হয়েছে। এখন আপনি এখানে যে ভাঙিয়ে দাও, গুড়িয়ে দাও ইত্যাদি, এটা তো দিন আপনাকে বলেনি। আপনি দাওয়াতের দায়িত্ব অবহেলা করছেন। একটা হলো সাধারণ মুসলমানদের প্রতি আপনার দাওয়াতের দায়িত্ব আপনি পালন করেননি, আর একটা হলো যারা মোরতাদ হচ্ছেন তাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন না। তবে তারা যে প্রতারণার মাধ্যমে দাওয়াত দেয়, এটা সত্যই কষ্ট লাগে। যেমন আজকে সকালে আমাদের এক দাওয়াতের ছাত্র প্রশ্ন করছে যে ফাতেমা বড় না মরিয়ম বড়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় না মরিয়ম আলাইহিস সালাম বড়? কেন? এক আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে ব্যাপক তৎপরতা, মানে ভগবাননগর, এরপরে এইসব এলাকা তো প্রচুর খ্রিস্টান হয়েছে। এরপর ওপারে শেখপাড়ার ওপারে যে প্রচুর একেবারে ব্যাপকভাবে মুসলমানদের ভিতরে ধর্মান্তর করা হচ্ছে, এবং সেটা কোরআন দিয়ে। মানুষ বোঝে না, পড়ে না, ওই যা একটু দেখে ওই আন্দাজে যা বুঝেই। আমি ইন্টারনেটে যখন দেখবেন আপনারা, কোনো শিক্ষিত মানুষ খ্রিস্টান হয় না, বরং শিক্ষিত মানুষগুলো খ্রিস্টান ধর্ম ত্যাগ করছে। কিছু মানুষ আছে যা আছে তাই, কিছুই না, খ্রিস্টানও মানে না, কিছুই মানে না, চলে। আর যারা পড়ে চিন্তা করে, এরা খ্রিস্টান ধর্ম ত্যাগ করছে। কেউ নাস্তিক হচ্ছে, কেউ মুসলমান হচ্ছে, খ্রিস্টান কেউ হয় না। এই জন্য ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় খ্রিস্টান ব্যাপক হারে কমছে, নাস্তিক বাড়ছে, ইসলাম বাড়ছে। কারণ বাইবেল এমন একটা ধর্মগ্রন্থ, এর ভিতরে এত অশালীনতা, অশ্লীলতা, মানবতা বিরোধিতা, বিবেক বিরোধিতা, উদ্ভট কথা আছে। কোনো বিবেকমান মানুষ এটা পড়ে, যদি পড়ে, সে ওইটাই ধর্ম যদি মনে করে, সে নাস্তিক হয়ে যাবে, যে এইসব পাগলামি আমার দরকার নেই। আর যদি কোনো রকম ইসলামের সম্পর্কে ধারণা পায়, অনেক সময় মুসলমান হয়ে যায়। কিন্তু আমাদের দেশের মানুষ অশিক্ষিত, মূর্খ, তারা বোঝে না, ভক্তি আন্দাজের উপরে থাকে। তাদের কাছে নিয়ে মরিয়ামের কথা, ফাতেমার কথা এইসব একটু বলে তারা ওই আন্দাজের উপরেই খ্রিস্টান হয়ে যাচ্ছে। কারণ আমরা তাদের কাছে ভালোভাবে দাওয়াত দিতে পারছি না। অথচ আপনাদের জানার জন্য বলছি যে কত অশালীন পুস্তক এই কিতাবুল মুকাদ্দাস বা ইনজিল বলে। মরিয়ম ঈসা মসির আম্মা, অথচ ইনজিলে লেখা হয়েছে তিনি বেঈমান ছিলেন, ঈমান ছিল না। ওরা কোরআন দিয়ে তাকে ফাতেমার উপরে বানাচ্ছে, আর ইনজিল বলে উনি বেঈমান ছিলেন। কিভাবে? কয়েকটা জিনিস। একটা হলো বাইবেলের কথা যে যিশুর পরিবারের লোকেরা, ইংরেজিতে ফ্যামিলি আছে, বাংলায় আবার অনুবাদে কিছু কারচুপি আছে, নিজের লোকেরা, পরিবার কথাটা বাদ দিয়ে নিজের লোকেরা লিখেছে। যিশুর পরিবারের লোকেরা যিশুকে বিশ্বাস করতেন না, তাকে পাগল মনে করতেন, তাকে শয়তানে ধরেছে বলে মনে করতেন। এরপরে যিশুর পরিবারের লোকেরা তাকে ধরে বেঁধে রাখতে গেল, পাগল হয়ে গেছে মনে করে, বুঝলেন? যিশুর ভাইয়েরা তাকে বিশ্বাস করতেন না, গেল। এরপরে আরো মজা হলো, যিশু ভক্তদের, শিষ্যদের, সাহাবীদের নিয়ে বসে কথা বলছেন, বাইরে ওনার মা এসে দাঁড়িয়ে আছে, তার ভাই এসে দাঁড়িয়ে আছে, ভিতরে তো ঢুকতে পারছে না, সাহসে কুলোচ্ছে না, যদি গালমার করে।
তো ওই মা এবং ভাইদেরকে বাইরে দাঁড়ানো দেখে এটা ইনজিলের কথা। ভিতরে ওনার শিষ্যদের সাহাবীদের কেউ যে বলছে যে আপনার মা এবং ভাইরা বাইরে দাঁড়িয়ে এসে তো দেখা করতে চাই, কথা বলতে চাই। তো যিশু কি বলছে বাইবেলের ভাষায়, কে আমার মা, কে আমার ভাই? ওরা তো আমার কেউ না। যারা আমার উপরে বিশ্বাস করে তারা আমার ভাই, তারা আমার মা। তাহলে কি বোঝা গেল? ওরা যেহেতু বিশ্বাস করে না, ওনার মাও না ভাইও না, ওরা কাফের, তোমরা মুমিন, তোমরা আমার মা ভাই। 2 নম্বর কথা হলো, আচ্ছা বলেন তো, কারণ মা যদি সত্যিই কাফের হয় তাকে কি বলা যাবে আমার মা না? মায়ের সাথে মা খারাপ বলে বেয়াদবি করা যায় কিনা? অথচ ইনজিল বলছে যে যীশু খ্রিস্ট মার সাথে এইরকম না, বারবার বেয়াদবি করতো, যাতা গাল দিত। ইনজিলের ভিতরে আছে। মা বলছে বাড়িতে তো মদ নেই, কি করা যায়? এই বেটি, এই বাবারা তোমার সাথে আমার কথা কি? ও মেন, তো মাও বলছে না, ও মহিলা, এই বেটি। কোন লোক যদি নিজের মাকে এই বেটি বলে ডাকে, আপনারা কি বলবেন? তো এই হলো এই বইটার অবস্থা। এখন আমরা বুঝি না, আমরা তাই তো মরিয়মকে আল্লাহ কোরআনে ইস্তাফাকে ওয়া তাহহারাকে ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন, তাহলে তো মরিয়ম বোধহয় বড়, তাহলে মরিয়ম বড় হলে আমাদের মরিয়মের দলে। মরিয়ম তো খ্রিস্টান ছিল না, মরিয়ম নিজের ছেলেকেই মানে ইনজিলের ভাষায়। কাজেই মরিয়ম এবং অন্যান্য অনেক মহিলাকে আল্লাহ বাছাই করেছেন, তাদের মর্যাদা দিয়েছেন। অনেক লাখ লাখ মেয়ে মহিলা আল্লাহ মর্যাদা দেবেন, কিন্তু জান্নাতে যে নেতৃত্ব লাখ লাখ তোর পাবে না, একজন পাবে। কে? ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। তো যাই হোক, এই যে বিষয়গুলো আমাদের বুঝতে হবে, বোঝাতে হবে, তবে সবসময় শালীনভাবে সুন্দর করে চেষ্টা করতে হবে সাধ্যের ভিতরে, যেন দাওয়াতের ক্ষেত্রে আমরা আক্রমণাত্মক না হই, যথাসম্ভব সাধ্যের ভিতরে শয়তান দ্বারা প্রভাবিত না হই। শয়তান আসবে, আমাদের দায়ীরা সবাই আয়াতগুলো মুখস্থ আছে। আল্লাহ কি বলছেন? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সবচেয়ে সুন্দর কথা তো সেই বলে যে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সলেহান, নিজেও নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং বলে আমি মুসলমান। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, খারাপটাকে ভালো দিয়ে প্রতিরোধ করো, প্রতিহত করো। ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে যার সাথে তোমার কঠিন শত্রুতা, আগামীকাল সে তোমার বন্ধু হয়ে যাবে। মা ইয়ালাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, আর এই গুণ অর্জন করতে ধৈর্যের অনুশীলন লাগবে। ওয়া মা ইয়ালাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম, আর এই গুণ যারা পাবে তারাই সৌভাগ্যবান। এরপরে আল্লাহ বলছেন ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, তার মানে সবর করা, বসে থাকা, সুন্দর কথা বলা, সুন্দর দিয়ে অসুন্দরকে প্রতিহত করা, সবকিছুর ভিতরেই ফটাস করে শয়তান ঢুকে যেতে পারে, রাগ হয়ে যেতে পারে, জেদ ক্রোধ হতে পারে। আর এটা যখনই বুঝতে হবে, প্রথম কাজ হলো আল্লাহর কাছে আশ্রয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাজেই রাগ ক্রোধ আসবে ময়দানে গেলে, মানুষ তো আমরা। তবে এই সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, বেশি বেশি করে দরুদ শরীফ পড়া, বেশি বেশি করে তাসবিহ তাহলিলের মাধ্যমে মনটাকে নরম করা, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া, এগুলোর মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমরা বর্তমানে রবিউল সানি মাসের রয়েছি, আর রবিউল সানি মাস আমাদের বাংলাদেশের মুসলমানদের কাছে অন্য কোনো গুরুত্ব থাক না থাক, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কারণে ফাতেহায়ে ইয়াজদাহাম নামে একটা অনুষ্ঠান আছে। অনেকে এখন বোঝেও না যে ইয়াজদাহাম কি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ছুটি দেয় ফাতেহে ইয়াজদাহাম, স্কুল কলেজে ছুটি দেয় ফাতেহে ইয়াজদাহাম। ইয়াজদাহাম মানে হলো 11, এটাকে আবার অনেক সময় 11 শরীফ বলে উর্দু দিয়ে, 11
এখন আবার বাংলা করেছে 11 শরীফ, কিন্তু 11টা কোথাও নেই। ঐতিহাসিকরা লিখেছেন 561 খ্রিস্টাব্দের রবিউল সানি মাসের 10 তারিখে, কয় তারিখে? 10 তারিখে আব্দুল কাদের জিলানী মৃত্যুবরণ করেন। আব্দুল কাদের জিলানীর নাম জানে না এরকম মানুষ মুসলমান শুধু না, অমুসলমানও বাংলাদেশে নেই। আমাদের বাংলাদেশের মুসলমানরা 10 জন সাহাবীর নাম জানে, এরকম মুসলমান হাতে গোনা কয়েকজন। 10 জন তাবেঈর নাম জানে, হাতে গোনা কয়েকজন। 10 জন তাবেঈর নাম জানে, গুনে পাওয়া যাবে না। কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বা এরকম ওলি আল্লাহদের নাম জানে এরকম সবাই। এজন্য আমরা এটা খুব সংক্ষেপে আলোচনা করে মূল ঘটনায় বিস্তারিত হতে যাব ইনশাআল্লাহ। আমাদের দ্বীনের মডেল, দ্বীনকে যদি সহি রাখতে হয়, সচেতন হতে হন, আপনি যদি সত্যই মুক্তি পেতে চান, সফলতা চান, আপনাকে সচেতন হতে হবে যে আমি আমার সিদ্ধান্ত কারোর কথা শুনে নেব না, বুঝে শুনে নেব। দ্বীনের ব্যাপারও আমি পড়বো, বুঝবো, যাচাই বাছাই করব। যাচাই বাছাই ভিতর দিয়ে যে ব্যক্তি বা যাদেরকে ভালো পাবো তাদের সাথে থাকবো। দ্বীনের মডেল হলো কোরআন, দ্বীনের মডেল আমাদের পালনের মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কোরআনই বলেছে আমাদের মডেল সাহাবায়ে কেরাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামের পরে পরবর্তী 2 প্রজন্ম, মোট 3 প্রজন্ম, কোন কোন হাদিসে 4 প্রজন্মের কথা আছে। সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন এবং তাদের পরের প্রজন্ম। সাহাবীরা মারা গিয়েছেন 110 হিজরির ভিতরে সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে সাহাবীরা মৃত্যুবরণ করছেন এক এক করে। কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 15, 20, 30, 40, 50, সর্বোচ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 100 বছর পর্যন্ত বেঁচেছেন কেউ কেউ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় যাদের বয়স অল্প ছিল, 8-10 বছর ছিল, তারা 105-10 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন, শেষ। তাবেঈনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক ছিলেন কেউ কেউ। তাবেঈ মানে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, সাহাবীদের কাছে মুরিদ হয়েছেন, সাহাবীদের কাছে দ্বীন শিখেছেন। এরাও সর্বশেষ 150-60-এর ভিতরে সবাই মারা যান। তাবেঈন যারা তাবেঈদের ছাত্র ছিলেন, এরাও 210-15 হিজরির ভিতরে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 200 বছরের ভিতরেই তাবেঈনরাও চলে যান। চতুর্থ প্রজন্ম, সব মিলিয়ে 300 বছর সর্বোচ্চ ভালো যুগ হিসেবে কোরআন হাদিস শরীফে বলা হয়েছে। আমরা মডেল পাবো, দ্বীনকে ভালো করে বুঝবো সাহাবীদের থেকে, এরপরে তাবেঈন, তাবে তাবেঈন। কিন্তু আমরা তাদেরকে চিনি না, তাবেঈনদের গল্প নেই আমাদের সমাজে, নামও জানি না, তাবে তাবেঈনদের কথাও জানি না। পরবর্তী ওলি আল্লাহদের নামে অনেক কথা আছে যেগুলো সত্য মিথ্যা আমরা জানি না। এগুলোর কারণে আমরা দ্বীন সম্পর্কে ভুল বুঝি। অনেক গল্প আছে যেগুলো আমাদের ভুল বোঝায়, আপনাদের অনেকবার গল্পগুলো উদাহরণ দিয়ে বুঝিয়েছি। তবে এর অর্থ এই নয় যে এই সকল বুজুর্গ আল্লাহ তাআলার প্রিয় বান্দারা তারা দ্বীনের কোনো কাজ করেননি, তা না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনের অত্যন্ত বড় মুজাদ্দিদ, মুসলিহ, সংস্কারক, আলেম ছিলেন। তার যুগে তিনি উম্মতের অনেক কিছু দিয়ে গিয়েছেন। আমরা তাদেরকে ভালোবাসতে হলে তাদের সম্পর্কে জানা দরকার। এটা জানার জন্যই আমরা মুখতাসার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের, মৃত্যুর 300 বছরের ভিতরে ইসলামের রাজনৈতিক অবস্থাও খারাপের দিকে যেতে লাগলো। মুসলমানদের দেশগুলো ছোট ছোট দেশে ভাগ হয়ে গেল, আলাদা আলাদা স্বাধীন স্বাধীন হয়ে গেল। ধর্মীয় ভাবেও
বাগদাদের শিয়ারা দখল করে নিল, শিয়াদের বিভিন্ন রাষ্ট্র হয়ে গেল। এই পরিস্থিতিতে আরেকটা গজব আসলো মুসলমানদের উপরে, সেটার নাম হলো ক্রুসেড। ক্রুসেড যুদ্ধ মানবতার ইতিহাসে বর্বরতম ইতিহাস। ইউরোপের এই যে বুশ বা বারাক বা যাদের নাম শুনছেন, এদেরই পূর্বপুরুষেরা ইউরোপের সবগুলো রাষ্ট্র, প্রায় 22টা দেশ একসাথে হলো মুসলমানদেরকে মধ্যপ্রাচ্য থেকে মেরে খুন করে পুড়িয়ে জ্বালিয়ে ফিলিস্তিন দখল করতে হবে। আর মুসলমানদের যদি যত বেশি মারতে পারবে, বিশেষ করে যদি তরবারিতে না মেরে আছাড় মেরে মারতে পারো, তাহলে তুমি তাড়াতাড়ি জান্নাতে যাবে। আর যদি কাঁচা গোশত খেতে পারো, তাহলে তুমি বিনা বিচারেই জান্নাতে যাবে। এই বর্বরতাটা আমি বানিয়ে বলছি না, এগুলো খ্রিস্টান ঐতিহাসিকদের লেখা ইতিহাসে আছে। এই বর্বরতা নিয়ে তারা আক্রমণ করলেন মুসলমানদের দেশ। মুসলমানদের দেশ আক্রমণ করলেন, ইতিহাসে ম্যাপে দেখবেন বর্তমানে তুরস্ক, এখানে কনস্টান্টিনোপল ছিল, ওই পথ দিয়ে এসে মুসলমানদের এশিয়া মাইনরের দেশ আক্রমণ করলেন। সিরিয়া, ইরাক, মিশর, বর্তমানে যে দেশগুলো দেখছেন, এই দেশগুলোর অধিকাংশ এলাকা দখল করে নিলেন। যে দেশ দখল করলেন সেই দেশে বর্বর হত্যাকাণ্ড চালালেন। এরপরে সেখানে তারা বসবাস করলেন। মুসলমানরা কিছু পালিয়ে অন্য দেশে গেল, কিছু সেই দেশে থাকলো। এ সময়ে মুসলমানরা হীনবল, রাজনৈতিক নেতৃত্ব দুর্বল। যখন মুসলমানদের একটা দেশ পতন ঘটে, পাশের দেশটা খুশি হয়, আমার দুশ্মনটা গেছে। আবার যখন তাকে ধরে তখন আবার কাঁদে। কোনো ঐক্য নেই, মহব্বত নেই, শক্তি নেই। এই ক্রুসেড যুদ্ধ শুরু হয় 490 হিজরির দিকে। ঠিক এই যুদ্ধের কিছু আগে 471 হিজরিতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্ম। ক্রুসেড যুদ্ধ শুরু হওয়ার পরে যখন মুসলিম বিশ্বে হতাশা, দুর্ভোগ, লক্ষ লক্ষ মুসলমানকে অকারণে মেরে ফেলা হচ্ছে, মানুষের ভিতরে কিভাবে এই খ্রিস্টানরা বাঁচা যাবে উপায় নেই। খ্রিস্টানরা গৌরব করে চিঠি লেখে, ইংল্যান্ডে বিভিন্ন এসে চিঠি আছে যে আমরা আকা দখল করছি, ফিলিস্তিন দখল করছি, অমুক দখল করছি, আমরা ইনশাআল্লাহ, মানে ইনশাআল্লাহ তো আমি বলছি, আমরা কিছুদিনের ভিতরে মক্কা মদিনা দখল করব, মক্কার কর ভেঙে ফেলবো, মদিনায় মুসলমানদের নবীর লাশ পোড়াই দেবো, বা ইসলাম শেষ হয়ে যাবে। এটা তারা স্বপ্ন দেখছে। এই সময়ে যখন মানুষের ভিতরে মুসলমানদের পতন কেন আসে? যখন জুলুম বাড়ে, অন্যায় বাড়ে, আবার আলেম উলামারাও সে অন্যায়ের প্রতিবাদ করেন না। মুসলমানদের দেশগুলোর এই অবস্থা ছিল। কেমন? রাজা বাদশাহ তাদের সোনা দানা, বড় বড় আমির সোনা দানা ভরেছে ঘর ভরা, আর মানুষ খাইতে পায় না, মাজলুমের বিচার হয় না, দুর্ভিক্ষ, অভাব, ইনসাফ নেই, জুলুম আছে, ঘুষ ছড়িয়ে গেছে, সামাজিক অবক্ষয়। আলেম ওলামারা পর্যন্ত দুনিয়ামুখী, যেমন আমরা বর্তমানে দুনিয়ামুখী, ওলামা লীগ, ওলামা দল, অমুক দল, প্রজন্ম, কত কিছু করছি আমরা, দুনিয়ার ধান্দায় সবই আমরা করছি। তো ওলামারা ওই রকম হয়ে গেছেন, রাজা বাদশাহ আমির ওমরার সাথে নান্দাবাজি করছেন। আর ওলামারা যখন সমাজের দুনিয়ামুখী হয়ে যান, তখন আর মানুষের ব্যথা বেদনা বলার কেউ থাকে না। এই পরিস্থিতিতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 471 হিজরিতে ইরানের, পারস্যের কিলান বা গিলান নামক জায়গায় জন্মগ্রহণ করেন, যে কারণে তাকে জিলানি বলা হয়। তার বয়স যখন একটু বড় হলো, যখন 18 বা এরকম বয়স হলো, দেশে তিনি লেখাপড়া শিখেছেন, তিনি বাগদাদে আসলেন। যেমন আপনি ঝিনাইদহ থেকে অথবা দিনাজপুর থেকে ঢাকায় চলে গেলেন, একেবারে দাওরা হাদিস পড়ে ওখানে বড় বড় আলেমদের কাছে লেখাপড়া করার জন্য, কারণ আলেম উলামা রাজধানীতে বেশি, বাগদাদ হলো রাজধানী।
ওখানে যাওয়ার পরে তিনি হাম্বলি মাযহাবের আলেমদের কাছে লেখাপড়া করলেন। তিনি হাম্বলি মাযহাবের বড় ফকিহ হয়ে গেলেন। হাম্বলি মাযহাব মানে সৌদি আরবের ওহাবিরা যে মাযহাবের, রফাদাইন করতে হবে, জোরে আমিন বলতে হবে, কথা বোঝেননি? আমি মাঝে মাঝে আপনাদের বলি যে আপনারা হানাফিদের মসজিদ থেকে কেউ জোরে আমিন বললে বের করে দেন, রফাদাইন করলে বের করে দেন। আপনি মনে রাখেন, আপনি কিন্তু আব্দুল কাদের জিলানীকে বের করে দিচ্ছেন। আব্দুল কাদের জিলানী রফাদাইনি করতেন, জোরে আমিন বলতেন। তো যেটা বলছিলাম, উনি হাম্বলি মাযহাবের খুব বড় ফকিহ হয়ে গেলেন, আলেম হিসেবে সুনাম আসলো। এরপরে উনি তাসকিয়ার জন্য, তাসাউফের জন্য মুরিদ হলেন। মুরিদ কিভাবে হতে হয় বলেন না আপনারা? আমি একা কথা বললে হয় নাকি? মুরিদ কিভাবে হতে হয়? পীর কিভাবে ধরতে হয়? জড়াই ধরতে হয়? কিভাবে ধরতে হয় বলেন না একটু? হাত ধরতে হয়। মাশাআল্লাহ, এটুকু শোনা শুনি। আব্দুল কাদের জিলানী কার হাত ধরেনি? আসলে অনেক বিষয় আমরা আছে, এগুলো সব বানোয়ার। পীরের উনি হাতও ধরেননি, পাও ধরেননি। উনি পীরের কাছে গেছেন সোহবত নিতে। পীর মুরিদির মাধ্যমে যেটা হয়, এটা বেসিক্যালি দিনের একটা ভালো কাজ। সেটা কি? নেককার মানুষের সোহবতে যাওয়া। পীর ধরা মানে পীরের হাত ধরে রাখলাম, পীর একেবারে টান দিয়ে জান্নাতে ফেলে দেবে, এটা হলো মুশরিকদের কথা, শিরক। কেউ কারোর টান দিয়ে জান্নাতে যান। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লামের হাত ধরেছে, রাসূলুল্লাহ সাল্লাম বায়াত করতেন, কোন পীর সে বায়াত করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছে, দোজখে যাবে না অনেকে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীজির হাতে হাত দিয়ে হাত ধরেছে, একেবারে পীর ধরাচ্ছে শক্ত করে ধরেছে। নবীজির হাদিয়া দিয়েছে, তোফা দিয়েছে, নামাজ পড়েছে, বাড়ির তার পিছনে জিহাদ করেছে, কিন্তু ঈমান ঠিক হয়নি, জান্নাত পাবে না। নবীজি তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মৃত্যুর পরে নিজের জামা খুলে দিয়েছেন, গায়ের পিরহান ওই লোকের গোসল করে কাফন বানাইছে, নবীর গায়ের জামা দিয়ে কাফন। এরপরে নবীজি নিজে জানাজা পড়াইছেন, নবীজি নিজে পুরো গায়ে হাত বুলায়ে ফু দিয়ে দিয়েছেন, কোনো কাম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ফাতেমা, নিজের আমল করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমি কিন্তু কিছু করে দিতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহত করছেন, যাকাতের নসিহত, যাকাত দিতে হবে, করতে হবে, তাই করবে। যদি না দাও তোমার সম্পদ কিয়ামতে তোমাকে কামড়াবে, সাপ বানানো হবে, আগুন দিয়ে সেক দেওয়া হবে। যখন তুমি আমাকে দেখবে চিল্লাবে, ইয়া মুহাম্মদ আনকিজনি, ইয়া রাসূলুল্লাহ আনকিজনি, ইয়া মুহাম্মদ আমাকে বাঁচান, তরান তরান। আমি বলবো লা উগনি আনকা শাইআন কাদ বাল্লাগতুক, আমি তোমার কিচ্ছু করে দিতে পারবো না, সব বলে দিয়েছিলাম, শোনো না কেন? কাজেই পীর ধরা মানে পীর একেবারে হাত অথবা পা এমন একটা ধরবো যে জান্নাত পর্যন্ত সাথেই নিয়ে যাবে, এটা হলো শিরকি কথা। পীরের সহবতে যাওয়া, এটার পর্যায়ে আছে। আপনাদের মনে আছে কিনা, এই আজকে একটু আগে বললাম, আমাদের মডেল কারা? সাহাবায়ে কেরাম। তারপরে তাবে তাবেইন। খুব ভালো করে বুঝলেন। সাহাবেরা মারা গিয়েছেন 100 হিজরির ভিতরে, 110-এর ভিতরে, তাবেইনরা 160-এর ভিতরে, তাবে তাবেইনরা 220-25-এর ভিতরে। এটা হলো। আর তাবে তাবেইনদের পরের প্রজন্ম ইমাম বুখারী, আহমদ, এরা হলো তার পরের প্রজন্ম। এটাও 300 হিজরির আগে শেষ হয়ে গেছে। আর এই 300 হিজরি পর্যন্ত সাহাবী, তাবেইন, তাবে তাবেইনদের যুগে একজন পীর ধরার কোনো নিয়ম ছিল না। পীর ধরার মাধ্যমে যে ইবাদত আমরা করি, এটা হলো সহবত, একজন নেককার মানুষের সাহচর্য নেওয়া, সহবত নেওয়া। এটা তাবেইনরা নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজির সহবত নিতেন, এরপর নিজেরা বসতেন। তাবেইনরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পরে তাবেইনরা কোনো এক সাহাবীর মুরিদ কেউ হননি। এই সাহাবীর কাছেও যাইতেন, আরেকজন সাহাবী পেলে যাইতেন, বসতেন, কাউকে হয়তো বেশি পাইতেন, বেশি যাইতেন। কারণ সহবত নিতে হবে, একজনকে জড়াই ধরতে হবে, এটা না, এটা সুন্নতের খেলাফ। প্রয়োজনে না থাকলে একজনই ধরতে হবে, আর কারো পাচ্ছে না সেটা ভিন্ন কথা। কারণ একজন ধরলে অনেক সমস্যা আছে। মুরিদ কার হয়? পীরের, ঠিক না? পীরের মুরিদ হয় না? তাহলে মুরিদ হলো আমি। মুরিদ মানে যে ইচ্ছা করে, চাই। আর মুরাদ বলে যাকে চাওয়া হয়। তাহলে
আমি গেলাম পীরের কাছে, আমি মুরিদ, তাহলে আমার মুরাদকে পীর সাহেব, এটা হলো ইমানের সাথে সাংঘর্ষিক। আমার মুরাদ আল্লাহ এবং তার রাসূল, তাহলে আমি পীরের কাছে যাচ্ছি পীরের মুরিদ হতে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহ পাওয়ার জন্য, ঠিক না? আমি যখন এক পীর ধরবো, যতই নিয়ত ভালো থাক, ওই পীর আমার মুরাদ হয়ে যায়। আমি আর আমার পীর এত বড় হয়ে যায়, আমি নবী আর দেখতে পাই না। পীরের ভুলগুলোও ভালো মনে হয়, পীরের ভালোগুলোও ভালো মনে হয়। আর যখন একাধিক পীরের একজন হয়তো বেশি ভালোবাসি ভিন্ন কথা, একাধিক পীরের কাছে যাব, তখন আমার পীরের ভুলগুলো ক্লিয়ার হয়। আমার পীর হয়তো একটা সুন্নত করে না, আরেকজনের কাছে পাওয়া যায়। এই জন্য তাবেইন, তাবেইনের যুগে কেউ কখনো পীরের মুরিদ হননি একজনের কাছে, সবার সহবতে যাইতেন। আবু হানিফা কারোর মুরিদ হননি, মালিক কারোর মুরিদ হননি, শাফেঈ কারোর মুরিদ হননি, আহমদ ইবনে হাম্বল কারোর মুরিদ হননি রাহিমাহুমুল্লাহ। তাদের কিতাব যত আছে মুরিদ হওয়ার কথা কোথাও লেখেন উনি। তারা উস্তাদদের সহবত নিয়েছেন, আলেমদের সহবত নিয়েছেন, দিলকে তাজা করার চেষ্টা করেছেন ইত্যাদি। আব্দুল কাদের জিলানীর সময়ে অনেক লেট হয়ে গেছে। ওই সময়ে ভালো নেককার মানুষ কম ছিল, একজন ধরা হতো। কিন্তু ধরা হতো মানে ঠ্যাংও ধরা হতো না, হাতও ধরা হতো না, বায়াতও হতো না। কারণ ইসলামে বায়াত শুধুমাত্র রাষ্ট্রের জন্য। বায়াত কার জন্য? রাষ্ট্র। বায়াত নেয়ার অধিকার একমাত্র রাষ্ট্রপ্রধানের। কাজেই ইসলামের প্রথম 500-600 বছর পর্যন্ত যদি রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ বায়াত নিত, তাকে কতল করা হতো। পীর সাহেবদের বায়াত নেওয়ার তরিকা মাত্র 200-300 বছর আগে চালু হয়েছে। পীর সাহেবদের সহবত নেওয়া হতো, অর্থাৎ আব্দুল কাদের জিলানী দাব্বাস নামে একজন আল্লাহর বুজুর্গ ওলি, তার সহবতে গেলেন, তার কাছে থাকতেন, ইবাদত বন্দি করতেন, জুতো টানতেন, নিজের অহংকার বের করতেন, মারধর খাইতেন, পীর সাহেব বললে শীতের ভিতরে পানিতে গোসল করতেন। অর্থাৎ নিজের আমিত্ব অহংকার বিসর্জন দিয়ে আল্লাহমুখিতা হওয়ার জন্য অনেক ইবাদত পরিশ্রম করলেন। এবাদত পরিশ্রম করার পরে এর আবার একটা মজা আছে। এবাদত যখন আপনি বেশি করবেন, তখন মনে হবে এইটাই করি, এইটাই করি। মানে রোজা রাখছি, সারা বছর রাখি, জঙ্গলে আছি সারা বছর, তাই কি হবে মানুষের ঝামেলায়, যে কথা বোঝেননি? মজা লাগে, মনে হয় যে আমি খুব ভালো, সারাদিন আল্লাহর কথা, স্বপ্ন, কাশ। কিন্তু এর নাম ইসলাম না। ইসলাম জঙ্গলে যে অলি হয়ে সারা রাত নামাজ পড়তে শেখায়নি। বাড়িতে থাকবো, বউ ঝগড়া করবে, গাল দেবে, ছেলে কানবে, হেগে দেবে গায়ে, মা রাগ করবে, বাজারে যাবে, লোকজন গাল দেবে, এই শুনে মুত্তাকি থাকতে হবে। আরে জঙ্গলে যেতে সবাই ভালো থাকতে পারে। তুমি বউয়ের গাল শুনে, মায়ের রাগ শুনে, মানুষের গাল শুনে, মসজিদ কমিটির গাল শুনে কেমন ভালো আছো, এইটা হলো ইসলাম। হ্যাঁ, এই জন্য আব্দুল কাদের জিলানী বলছেন যে জঙ্গলে, মানে দীর্ঘদিন মানে ইসে যে ওই খানকায় বসে পীরের সোহবতে থাকার পরে জঙ্গলে যে কিছুদিন থেকে মনে হলো আর ইসে যাব না, আমি দেশ ছেড়ে আজীবন ওই মাঠে মাঠে ইবাদত করে বেড়াবো, নামাজ কালাম পড়বো, জুমা যাবো, আর মানুষের সাথে মেশবো না। কিন্তু আমার মনের ভিতরে আসতে লাগলো যে উম্মতের কাজ করতে হবে না, মানুষের কিছু হেদায়েতের কাজ করতে হবে না, জঙ্গলে থাকলে হবে নাকি? তো যাই হোক, উনি এরপরে চলে আসলেন বাগদাদে। বাগদাদে এসে আমরা যেটাকে খানকা বলি, ওনার একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসা মসজিদ ছিল। মাদ্রাসার উনি তৎকালীন আলেমদের যেটা নিয়ম ছিল, বড় আলেম হলে একটা মাদ্রাসা করে নিতেন, মাদ্রাসায় পড়াতেন, ওয়াজ নসিহত করতেন, সবাই তার কাছে আসত। তো উনি ওনার মাদ্রাসায় পড়াতেন, বইও লিখেছেন উনি অনেকগুলো। আমাদের দেশে অনেকে বলে যে আব্দুল কাদের জিলানী সব কোরআন হাদিস বুঝতে, আব্দুল কাদের জিলানী কিছু বুঝতো না, আব্দুল কাদের জিলানী জান্নাতে গেলে আমরাও যাবো, এরকম কথা অনেকে বলেন। তা আমি এরকম একজন যিনি বলছেন তাকে বলছি, মানে আব্দুল কাদের জিলানী ভালো বুঝতেন, এবং আব্দুল কাদের জিলানীর কেতাব অনুযায়ী, তার বইয়ে যা লিখেছেন সে অনুযায়ী আপনি কিছুই বোঝেন না, আপনি জাহান্নামে যাবেন। কারণ আব্দুল কাদের জিলানীর বইও কেউ পড়ে না, সবাই কাদেরি। আবার কি অনেকে লেখেন হানাফি আল কাদেরি, চট্টগ্রামে বেশি। যেমন মনে করেন আব্দুল্লাহ জাহাঙ্গীর আল হানাফি আল কাদেরি। যেমন আমি লিখলাম আব্দুল্লাহ জাহাঙ্গীর বিএনপি আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী ছাত্রলীগ নাকি। আব্দুল কাদের জিলানী হাম্বলি ছিলেন এবং কট্টর হানাফি বিরোধী ছিলেন। তা হানাফি হলে কি করে কাদেরি হয়, আর কাদেরি হলে কি করে হানাফি হয়?
বরং আহলে হাদিসদের জন্য কাদেরি হওয়াটা সহজ, কারণ হাম্বলি মাযহাবের সাথে আহলে হাদিসরা মিলে। তো যেটা বলছিলাম, এই মাদ্রাসা, মসজিদ, খানকায় উনি ওয়াজ করতেন, পড়াতেন, এবং কিছুদিনের ভিতরেই ওনার তাসির ব্যাপক হয়ে গেল। কারণ উনি আখেরাতমুখিতার ওয়াজ করতেন, যে তোমরা আখেরাতে চিন্তা করো, দুনিয়ামুখিতা বাদ দাও। এবং উনি সমাজ সচেতন ছিলেন। আমরা তো এখন কাদেরি হয়েছি, চিশতি হয়েছি, নকশবন্দি হয়েছি। আমাদের দেশে এখন ভণ্ডামিতে সেরা হয়ে গেছে মুজাদ্দিদিয়া তরিকা। মুজাদ্দিদ আলফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, যার নামে তরিকা, তিনি বললেন কেউ জোরে জিকির করতে পারবে না, জিকিরের সময় ঘাড় নাড়াতে পারবে না, তাহাজ্জুদ, জামাতে নামাজ, সব ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব কমপ্লিট না করে কেউ তরিকতের লাইনে আসতে পারবে না। আমরা এখন জোরে জিকির, লাফানো জিকির, নামাজ নেই, রোজা নেই, সব জিকির করছি। আব্দুল কাদের জিলানী সমাজের অন্যায় প্রতিরোধ করার জন্য, এই মুজাদ্দিদ আলফেসানি রাহমাতুল্লাহ আলাইহি অন্যায় প্রতিরোধ করার জন্য কিভাবে বাদশাহ ওই সময়ে দ্বীন-এ ইলাহি চালু করছিলেন, অর্থাৎ ইসলামের কিছু কিছু বিধিবিধান নষ্ট করে দিছিলেন। আর একটা ছিল বাদশার কাছে গেলে বাদশাকে সেজদা করতে হবে, বাদশাকে সেজদা করতে হবে। আব্দুল কাদের জিলানী, এই মুজাদ্দিদ আলফেসানি এই দ্বীন-এ ইলাহির বিরুদ্ধে সংগ্রাম শুরু করলেন, প্রচন্ড সংগ্রাম। সংগ্রাম মানে মারামারি খুনোখুনি না, মানুষের ভিতরে বলা এটা অন্যায়, এটা রোধ করতে হবে। জনমত তৈরি হলো, মানুষ ভক্ত হয়ে গেল। বাদশাহ শেষে ওনাকে জেলে দিলেন, বাদশাহ তাকে জেলে দিলেন। উনি জেলখানায় বসেই দাওয়াত দিতে লাগলেন, কোনো সমস্যা নেই। ওনার দাওয়াত এত বেড়ে গেল যে স্বয়ং সেনাপতি এসে ওনাকে বললেন যে হুজুর, এ বাচ্চা দিয়ে হলো না, আপনি অনুমতি দিলে আমরা আপনাকে বাদশা বানিয়ে ওই বাচ্চাকে কতল করে দেব। উনি বললেন না, আমি বাদশা হওয়ার ভিতরে নেই, ওই বাদশা হবে নইলে আর কেউ হবে, কিন্তু তোমাদের এই শিরক কুফর ছাড়তেই হবে, নাইলে আমার সংগ্রাম চলবে। শেষে এসে বাদশা তার দ্বীন-এ ইলাহি ছাড়লেন, দ্বীনের পথে আসলেন। তাহলে দেখেন, লক্ষ্য করে, বাদশাকে মুরিদ বানাতে পারতেন। বাদশা মুসলমান, শুধু সেজদা দেয়। এই সেজদার বিরুদ্ধে সমাজকে পরিবর্তনের জন্য, সমাজের অন্যায়কে দূর করার জন্য ওনার সাধ্যমতো চেষ্টা করেছেন। কখনো বাচ্চাকে মুরিদ করে হাদিয়া আনার চেষ্টা করেননি। আর আমরা এখন পীর সাহেবদের মুরিদ, মুসলমান, হিন্দু, সেজদা, কাফের, মুশরিক, বাদশা, প্রেসিডেন্ট, রাজা, বাদশা, হালাল হারাম সব। অথচ আমরা মনে করি আমার পীর সাহেব, আমরা মুজাদ্দিদি পীর সাহেব। বাপরে বাপরে বাপ! যে মুজাদ্দিদ, তার মুজাদ্দিদ হওয়ার জন্য জেল খাটা লাগলো, বাচ্চার বিরুদ্ধে কতলের ভয় দেখানো হলো, তাকে কতল করতে যাওয়া হলো, তারপরও বাচ্চাকে মুরিদও করলেন না, বাচ্চার কাছেই গেলেন না, মাথাটাও নত করলেন না কোনোভাবেই। আর আমরা মনে করছি যে পীর মুরিদি একেবারে ঘরে বসে থাকবো, আর আমাদের লাখ লাখ টাকা আসবে, দেবে, আমরা পীর মুরিদি করছি। আব্দুল কাদের জিলানী একই অবস্থা। পীর, মাশায়েখ, উলামা যাদের নাম ভাঙিয়ে আমরা বাণিজ্য করি, তারা কেউই খারাপ ছিলেন না, আমরা তাদের নামে খারাপ করি। তারা দ্বীন প্রচার করেছেন, তারা বেদাত, সবচেয়ে বেশি বেদাত বিরোধী ছিলেন মুজাদ্দিদ আলফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন কোন বেদাতে হাসানা বলে কিছু নেই, সব বেদাত, সুন্নতের বাইরে কিচ্ছু করা যাবে না। অথচ এখন সেই মুজাদ্দিদ আলফেসানি রাহমাতুল্লাহ আলাইহি না, মুজাদ্দিদ সব বেদাতে ভরা, শুধু বেদাতই আছে, আর আসলটা কিছুই নেই। এই জন্য আব্দুল কাদের জিলানী একই অবস্থা। তিনি কাউকে মুরিদ করতে যাননি। রাজার সমালোচনা করেছেন, কাজীর সমালোচনা করেছেন, জুলুমের সমালোচনা করেছেন, আর মানুষের ভিতরে আখিরাতমুখিতা তৈরির চেষ্টা করেছেন। মাজলুমদের পক্ষে কথা বলেছেন, জালেমের বিপক্ষে কথা বলেছেন, যতটুকু পেরেছেন বলেছেন, এবং তার প্রভাবও ছিল। তিনি কিছু বললে মানুষ ভয় পেত যে খবর আছে, আবার জনগণ খেপে কিনা, অ্যাকশন হতো। আপনাদের বলেছি, সব ঘটনা তার বই পাওয়া যায় না। বাগদাদের খলিফা একবার একজনকে কাজী নিয়োগ দিল, মানুষে বললো হুজুর ও কাজী, ও ঘুষখোর, ও আমাদের শেষ করে দেবে, আমাদের এমনি মাজলুম। উনি জুমার খুতবায় বললেন যে এই জালেম ঘুষখোর কাজীকে যদি না পাল্টাও তাহলে তোমার উপর গজব হবে, আমি তোমার বিরুদ্ধে বদদোয়া করবো, ইত্যাদি অনেক কথা বললেন। পরের জুমা আস্তে আস্তে কাজী উল্টে গেল। তো এইভাবে ওলামায়ে কেরাম, আমাদের নেককার মানুষেরা
তারা তাদের মতো চেষ্টা করেছেন সমাজকে পরিবর্তন করার। আব্দুল কাদের জিলানী 90 বছর বয়সে 561 হিজরিতে ইন্তেকাল করেন। তিনি তার যে দাওয়াত, তার অবদান সব তো আর পরিষ্কার থাকে না, কারণ ভক্তরা পীরেদের, বুজুর্গদের খেদমত মনে রাখে না, শুধু কারামত গুলো বলে বেড়ায়। আর কারামত কি একটু পরে বলবো। তার আগে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আসল কারামত কি? সে হলো সমাজ পরিবর্তন, সমাজের মানুষদেরকে আখিরাতমুখী করা। আমরা একটু আগে বলেছি 490-95 হিজরির দিকে ক্রুসেডাররা মুসলমানদের দেশগুলো দখল করে নিল। ফিলিস্তিন, বাইতুল মাকদেস, এরপরে আপনার মনে করেন লেবানন, সিরিয়া, ইরাক, মিশর, পর্যাপ্ত এলাকা, অধিকাংশ এলাকা খ্রিস্টানদের দখলে চলে গেল। এখন মক্কা মদিনা দখল করলেই শেষ। কোনো একটা সিঙ্গেল রাষ্ট্র নেই যে ওদের বিরুদ্ধে লড়াই করা আছে। 18টা দেশ একসাথে মিলিয়ন মিলিয়ন সৈন্য নিয়ে আসছে, আর মুসলমানরা মারামারি দলাদলি করছে। কিন্তু অবাক কাণ্ড, কোনো কারণ ছাড়া, কিছু ছাড়া, কোনো রাজা বাদশা ছাড়া, বড় বীর ছাড়া, 100 বছর যাওয়ার আগেই 90 বছর হতে হতে 500 সম্ভবত 85 হিজরিতে সালাহুদ্দিন আইয়ুবের নেতৃত্বে মুসলিম বাহিনী খ্রিস্টান ক্রুসেডারদের তাড়িয়ে দিয়ে ফিলিস্তিন সহ অধিকাংশ মুসলমানদের দেশগুলো উদ্ধার করে ফেলল। কিভাবে হলো? আখিরাতমুখিতার কারণে। সালাউদ্দিন আইয়ুবীর সেনাবাহিনীতে তাহাজ্জুদ পড়ে না এমন কেউ ছিল না। তিনি রাত্রে উঠে কেউ ঘুমায় থাকলে ডাকতেন, তাহাজ্জুদ পড়ো, দোয়া করো। বিজয় অস্ত্র দিয়ে হয় না, বিজয় ঈমান এবং আল্লাহর তৌফিক দিয়ে। তাহাজ্জুদ পড়ো, দোয়া করো, চেষ্টা করো। এই যে আখিরাতমুখিতা, সচেতনতা, এটা তৈরির পিছনে সেই যুগের অন্যান্য মুজাদ্দিদ বুজুর্গদের পাশাপাশি আমরা যেটা দেখি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির অবদান ছিল ব্যাপক। এজন্যই তার জন্মের সময়ে যে মুসলিম বিশ্ব ক্রুসেডারদের আক্রমণে পর্যুদস্ত, কিছুদিন পরে আমরা দেখছি মুসলিম বিশ্বের অবস্থা পাল্টে গিয়েছে। মুসলমানরা একটু একটু করে এগোতে এগোতে ইমানি জজবায় পরিচালিত হয়ে কিছু সেনাপতি তৈরি হয়েছেন, কিছু রাজার ভিতরে ইমান এসেছে, কিছু সৈন্যদের ভিতরে ইমান এসেছে, সাধারণ মানুষ সৈন্য দলে যোগ দিয়েছে। আস্তে আস্তে মুসলমানরা ক্রুসেডারদের তাড়িয়ে দিতে সক্ষম হয়। আরো মজার কথা বলি আপনাদের, ক্রুসেডাররা নির্মম গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মুসলমান মেরেছে, ইহুদিও মেরেছে। কিন্তু মুসলমানরা যখন বিজয় করলো একটা খ্রিস্টানও মারেনি। যুদ্ধের ময়দানে লড়াই ভিন্ন কথা, যখন দেশ দখল হয়ে গেল প্রত্যেক জায়গায় সালাউদ্দিন আইয়ুবী এবং অন্যান্যরাও সময় দিয়েছেন, আপনারা যারা চলে যেতে চান আমরা সময় দিলাম, এই 20 দিন 1 মাস, যে চান সব সম্পদ নিয়ে চলে যান, আর যারা থাকতে চান তারা থাকবেন, আমাদের রাষ্ট্রীয় আইনে আপনারা বসবাস করবেন। একটা মানুষকেও তারা মারেননি। বড় কষ্ট লাগে। ইসলামের এই গৌরবোজ্জ্বল বিষয়গুলো আমরা কেউ জানি না। যেখানে বিশ্বের, তোমরা পড়ো, জেনোসাইড, যত রক্তপিপাসু শাসক খ্রিস্ট ধর্ম জন্ম দিয়েছে, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, কিন্তু দেখাও তো একটা মুসলমান শাসক, দুনিয়াদার শয়তান বদমাইশ এরকম গণহত্যা করেছে? অসম্ভব। ধর্মের জন্য মানুষদেরকে মেরেছে? অসম্ভব। কিন্তু দুর্ভাগ্য, এই যে উজ্জ্বল ইতিহাস, এটা আমরা না, ইউরোপের খ্রিস্টান ঐতিহাসিকরা অবাক হয়েছে। তাদের রাজা বাচ্চারা মুসলমানদের নির্মমভাবে মারছে, আর মুসলমানরা মারছে না, আরো তাদেরকে সহযোগিতা করছে, ভাই চলে যাও। দ্বিতীয় যে বিষয়, আপনারা অনেক সময় মানুষের, মুসলমানদের কষ্ট দেখে হতাশ হয়ে যান, হ্যাঁ ইসলাম শেষ হয়ে গেল। ইসলাম শেষ হওয়ার জন্য আর শেষের সময় আসেনি এখন। এরকম শেষ হওয়া কতবার হয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, আরবের কত মানুষ মুরতাদ হয়ে গেল, ইসলাম শেষ হয়ে গেল? হয়নি। ক্রুসেড যুদ্ধে ইসলাম শেষ হয়ে গেছিল, স্বপ্ন দেখছিল ক্রুসেডাররা,
যে এই কয়দিনের ভিতরে মক্কা ভাঙবো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ পোড়াবো, ব্যাস শেষ। কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয়নি। কি হয়েছে? 100 বছরের মাথায় মুসলমানদের মূল দেশগুলো ফিরিয়ে নিয়েছে। 200 বছরের মাথায় পুরো মধ্যপ্রাচ্য থেকে ক্রুসেডার তাড়িয়ে দিয়েছে। 300 বছরের মাথায় এবার আর মুসলমানরা এশিয়ায় থাকেনি। খুব ভালো করে বোঝেন, মুসলমানরা এগোতে এগোতে ইউরোপের অর্ধেক, অস্ট্রিয়া, গ্রিস সহ এই যে আপনারা বর্তমানে এখন যুগোস্লাভিয়া, সব দেশগুলো মুসলমানরা দখল করে নেয়। যেখান থেকে ক্রুসেডের মূল কেন্দ্র ছিল কনস্টান্টিনোপল, এখনো তুরস্কের অংশ মুসলমানদের অধীনে আছে। কাজেই উত্থান পতন আসবে। যে জনগোষ্ঠী আল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করবে, আল্লাহ তাদেরকে শাস্তি দিতে পারেন আমাদের অপরাধে। অর্থাৎ ইসলামের জন্য আপনার টেনশন করা লাগবে না। বাংলাদেশের মুসলমানদের কি হবে এটা আমাদের টেনশন, কারণ আমরা অন্যায় করেছি। একসময় ইসলামের প্রাণগন্ধ ছিল আরব দেশ, ইরানে এসে গেল, ভারত ইসলামের কেন্দ্র হয়ে গেল, তুরস্কে চলে গেল ইসলামের কেন্দ্র। হয়তোবা আগামী 50 বছর পরে যারা বেঁচে থাকবে তারা দেখবে ইউরোপ, আমেরিকা ইসলামের কেন্দ্র হয়ে গেছে। এবং এটা বাস্তব, এর কোনো বিকল্প নেই। তারা চাচ্ছে না, কিন্তু ঠেকাতেও পারছে না। কারণ সচেতন শিক্ষিত মানুষ হয় নাস্তিক হবে না, মুসলমান হবে, খ্রিস্টান থাকে না। আর ইসলামের ছোঁয়া যে পেয়েছে, তারা নাস্তিক হওয়ার কোনো উপায় থাকে না। কারণ যে আক্রোশে, যে ক্রোধে বাইবেল ত্যাগ করেছে, যখন ইসলামের কাছে আসবে দেখবে পুরোহিত নেই, ঠাকুর নেই, আল্লাহর ইবাদত করে সহজ কথা। ও ইসলাম মানুষের হৃদয়ের কাছের জিনিস, আমরা প্রচার করি না, তারপরেও মানুষ ইসলামে আসে। তো যেটা বলছিলাম, কাজে ইসলাম নিয়ে আমাদের টেনশন লাগবে না, আমাদের নিয়ে আমাদের টেনশন করতে হবে। ক্রুসেডারদের পরে আসছিল চেঙ্গিস খা, হলাকুখা, বর্বরতার সাথে মানুষদের মেরেছে। মানুষের ইসলাম শেষ, কিয়ামত এসে গেল, আর কয়েকদিনের ব্যাপার। কিন্তু ইসলাম শেষ হয়নি, ইসলাম বেড়েছে। তবে আমাদের বাংলাদেশের মতো আল্লাহ বাংলাদেশের উপর থেকে গজব তুলে নেন, সবাইকে কাঁদতে হবে। যেটা আমি বলতে চেয়েছিলাম, প্রত্যেকে তাহাজ্জুদে, নামাজে, সাজদায় বাংলায় দোয়া করবেন আল্লাহর কাছে। আরবিতে যদি না পারেন, নফল নামাজে, তাহাজ্জুদ নামাজে, আল্লাহ আমাদের দেশের উপর থেকে, আলেমদের উপর থেকে, মুসলমানদের উপর থেকে গজব তুলে নাও। কে কার কারণে গজব আমরা জানি না, তবে তুমি গজব তুলে নাও, মুসলমানদের শান্তির পথে দাও। যদি এমন কিছু হয় যে কারোর কারণে গজব থাকবে, তুমি তাকে বাদ দিয়ে, তাকে দূর করে দিয়ে মুসলমানদের জন্য শান্তি বরাদ্দ করো, আমাদের অশান্তি দূর করে দাও। কারণ এই যে আমরা যেগুলো করি বর্তমানে, প্রত্যেক দল মনে করে আমরাই শেষে জিতব। ফুটবল প্লেয়াররা কেউ এক দল জেতে, আমরা দেখে হাততালি দিয়ে চলে যাই। আর রাজনৈতিক প্লেয়াররা কেউ না কেউ জেতে, কিন্তু জনগণ হারে, আমরা ক্ষতিগ্রস্ত হই। তা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ আমাদেরকে গজব না দেন, গজব তুলে নেন, কান্নাকাটা করতে হবে। আল্লাহ তাআলা ইমানদারদের, দিনদার মানুষদের মুখে হাসি ফোটান, মানুষের ভিতরে আল্লাহমুখিতা আসুক। যারা রাজনীতি করেন, আল্লাহ তাদের ভিতরে আল্লাহর ভয় তৈরি করে দিক, তাদের ভিতরে ভয় হয়ে যাক, মৃত্যুর ভয় আসুক, আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় আসুক, তাদের ভিতরে ভয় দিয়ে ভালো হয়ে যায়। আমরা তো আর ক্ষমতায় যাবো না, তারা ভালো হয়ে চালাক। তা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহর গজব না আসে। কারণ আমরা বুঝি না, স্টেপ স্টেপ নামতে নামতে এমন জায়গায় নেমে যায়। সোমালিয়া আজকে ধ্বংস হয়ে গেছে। এই গণতান্ত্রিক বিকাশ নেই, মানুষের মত প্রকাশের স্বাধীনতা হয় না। গণতন্ত্রের মাধ্যমে যখন নিয়মিত মানুষ মত প্রকাশ করতে পারে, ঠিক আছে ওরা যাই করুক, আগামী ভোটে দেখবো, তখন মানুষের উগ্রতায় যাওয়া লাগে না। কিন্তু যখন এই ধরনের ব্যবস্থা গড়ে না ওঠে, মানুষ উগ্রতায় চলে যায়। মানুষ বাড়ি থেকে বেরোয়, জানে না যে বেঁচে আসবে না মরে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক শান্তি ছিল। তা আমরা যদি উগ্রতার দিকে যাই, এই শান্তি নষ্ট হয়ে যাবে, গজব আসতে পারে। তা আমাদের দোয়া করতে হবে। আমরা অল্প মানুষ, ছোট মানুষ, কিন্তু আল্লাহর কাছে অনেক সময় ছোট মানুষের দোয়াতেও কাজ হয়। নিজেদেরকে কেউ অসহায়, আল্লাহর কাছে আমরা সবাই সহায়। প্রত্যেকেই ছোট বড় আল্লাহর কাছে সেজদায় যে কাঁদতে হবে, হাওমাও করে কাঁদতে হবে যে আল্লাহ এদেশে তুমি ইসলাম দিয়েছিলে, দয়া করে কিয়ামত পর্যন্ত ইসলাম যেন বিজয়ী থাকে, ইসলাম যেন সজীব থাকে, মুসলমানদের ঈমান আমল নিয়ে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, সেই ব্যবস্থা করো। বাংলাদেশ অবস্থা এমন হোক যে ঈমানদারদের মুখ উজ্জ্বল করবে আর কাফের মুশরিকদের মুখটা কালো করে দেবে। এরকম নিয়ামত আল্লাহ তাআলা বহাল রাখুন, এই দোয়া করতে হবে। তো যেটা বলছিলাম, বাংলাদেশের নিয়ে চিন্তা করেন, ইসলাম নিয়ে চিন্তা করার দরকার নেই। ইসলাম
এগোবে, বাড়বে, যুগের আবর্তনে কেউ হারিয়ে যাবে, কিন্তু ইসলাম হারার সময় হয়নি। মা মিন বাইতি মাদারিন ওয়ালা হাজার ইল্লা আওসালাল্লাহু ফি হাদাদ-দ্বীন বিইজ্জি আজিজিন আও যুল্লি যালিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে পৃথিবীর প্রত্যেকটা বাড়িতেই দিন ঢুকবে। কেউ সম্মানের সাথে কেউ অপমান হয়ে নেবে, কিন্তু ইসলাম সব জায়গায় যাওয়ার আগে ইসলাম নিয়ে টেনশন করার আমাদের দরকার নেই। তবে আমাদের দায়িত্ব পালন করতে হবে, নিজের দিনের দাওয়াত দিতে। অনেকে আমাকে বলে, স্যার ও ইসলামিক স্টেটে যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবো। আরে মিয়া, তোমার দেশে দিনের দাওয়াত নেই, তুমি ওখানে যাবা, তোমার আল্লাহ ফরজ আইন করেছে নাকি? আবেগ। আমাদের যেখানে আল্লাহ জন্ম দিয়েছেন সেখানে আমি নিজে দিন মানবো, মানুষদেরকে দিনের দাওয়াত দেব, সেখানে মানুষদেরকে দুটো ভালো কথা বলবো, ভালো থাকার চেষ্টা করব। এটা হলো আমাদের দায়িত্ব। তো এইভাবে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। কারামতের কথা একটু বলেই শেষ করব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আমরা বেশি কিছু জানি না, একটা কথাই জানি, কারামত। বড় পীরের কারামত নামে মোটা মোটা বই পড়ছি ছোটবেলায় আমরা। কারামত আজকে মসজিদে বলছিলাম, যারা মসজিদে শুনেছেন ভালো, আবার এখানেও শোনেন। কারামত দেখে অলি চিনলে ঠিকানা একটাই, দোজখ। কারণ কারামত দেখে অলি চিনেছিল প্রথম হলো বনি ইসরায়েলের লোকেরা সামেরির কারামত দেখে। সামেরি একটা গরুর বাছুর বানালো সোনার রূপা দিয়ে, সেই বাছুর হাম্বা হাম্বা করে ডাকতে লাগে। সোনার রূপা দিয়ে বাছুর বানানো, সেই বাছুর ডাকে। এত বড় কারামত দেখেছেন আপনারা? ওরা সবাই বললো, হ্যাঁ সামেরি আল্লাহর খাঁটি অলি, খাঁটি পয়গম্বর, এর কথাই ঠিক, এইটাই আমাদের দেবতা, কর পূজা কর বাবা। ইমান থাকলো না গেল? তাহলে প্রথম যাদের ঘটনা আমরা কোরআনে পাই, যে কারামত দেখে যারা ভালো মন্দ বিচার করবে, তাদের ঠিকানা গেল কোথায়? দোজখে। আর হাদিসে আসছে সর্বশেষ যারা দোজখে যাবে তাও কারামত দেখে, সেটাকে দাজ্জাল। দাজ্জাল আমরা যেমন কারামত দেখে বাবা খুঁজি, অমুকের অনেক কারামত, হাতালিও খুব বড়, এই আমাদের এই বিশ্বাসটাই দাজ্জাল এক্সপ্লয়েট করবে। কিভাবে? আসে বলবে, আমি সেই আল্লাহ বাবা, তোমরা কি দেখতে চাও? হাত দিয়ে ইশারা করবে, মাটির নিচেতে সোনা বেরিয়ে যাবে। ইশারা করবে, আসমান থেকে পানি এসে যাবে, বৃষ্টি নামে শুরু করবে, মরা মানুষ উঠে আসবে, বাপ মা কথা বলবে। হ্যাঁ রে বাপরে বাপ, আজকালকের বাবাদের যে গল্প আপনারা শোনেন, এর শতগুণ বেশি শোনা লাগবে না, চোখে দেখাই দেবে। আমরা সবাই নাউজুবিল্লাহ ইল্লা মাশাআল্লাহ, সবাই একেবারে সঙ্গে সঙ্গে সেজদা দেয়, বাবা বাবা বড় বাবা। কথা বোঝেননি? কাজেই কারামতি দেখে সর্বশেষ যারা দোজখে যাবে তারাও ওই দাজ্জালের কারামতি দেখেই যাবে। ইসলাম আমাদেরকে কারামত দেখে ঈমান আনতে বলেনি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা দেখিয়ে গেছেন, সাহাবীরা কাউকে কারামত দেখে ঈমান আনাননি, দিন প্রচার করেছেন। ইসলাম আদব আখলাক, তোমার আচরণ, তোমার দিন দেখে মানুষ মুসলমান হবে, কোন আজগুবি মিথ্যা অথবা আজগুবি জিনিস দিয়ে নয়। কোন কোন বুজুর্গ কারামত ছিল। কারামাতুল আউলিয়া হক, ওলিদের কারামত হক। এটা কোন কোরআন না হাদিস না, ইসলামের একটা কথা। এর মানে কি? তার মানে কোন নেককার মানুষ থেকে যদি কোনো অস্বাভাবিক জিনিসের কথা শোনা যায়, ওটাকে খারাপ মনে করতে হবে না, মনে করতে হবে না ঘটেছে। তাহলে কারামত আল্লাহর ওলি হওয়ার প্রমাণ না। লোকটা নেককার, লোকটা আল্লাহর দিনের পথে চলে, তার থেকে যদি কোনো ভালো জিনিস ঘটে বুঝতে হবে ওটা কারামত। আর যদি কোনো শয়তানের লোক বেনামাজি থেকে ঘটে বুঝতে হবে এটা হলো শয়তানি, জাদু। তো এইটা হলো ইসলামের কথা। তা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির অনেক কারামত ছিল। আল্লাহ নেককার মানুষদের আল্লাহ অনেক কারামত দেন, কিন্তু আমরা দুটো অন্যায় করেছি। একটা কারামতকে মূল ধরেছি, আর একটা হলো কারামতের নামে আজগুবি শিরকি কুফরি কথা বানাইছি। 12 বছর আগে মানুষ মরে গেছে, উনি টাইম দিয়ে আজরাইলের কাছে কাড়ি নিয়ে ছেড়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। কি জঘন্য কথা, কি জঘন্য কথা। তো এইভাবে অনেক আজগুবি মিছে কথা আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলোর নাম দিন না। আর কারামত দিয়ে কেউ বড় হয় না। আমাদের উম্মতের সবচেয়ে বড় পীর কে? মানবতার বড় পীর মুর্শিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মতে মুহাম্মদী, নবীজির উম্মতের ভিতরে সবার চেয়ে বড় পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ঠিক না?
আবু বকর সিদ্দিক উম্মতের সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় মুর্শিদ, সবচেয়ে বড় ওলি। এর